শুরু করছি ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে। রুশ বিপ্লবের অন্যতম নায়ক এবং গোটা পৃথিবীতে সর্বহারা শ্রেণীর মানুষের একজন সুযোগ্য নেতা সেই লেনিন রুশ বিপ্লবকে যেমন জয়যুক্ত করিয়েছিলেন, তেমনি তিনি মার্ক্সবাদকে জীবন এবং বিপ্লবের দর্শন রূপে গ্রহণ করেছিলেন। কার্ল মার্ক্সের দাস ক্যাপিটাল পাঠ করে লেনিন উপলব্ধি করেছিলেন যে একমাত্র সমাজতান্ত্রিক পথেই রাশিয়াকে জারতন্ত্রের হাত থেকে, রাশিয়াকে মধ্যযুগীয় অচলায়তন থেকে মুক্ত করা সম্ভব। এই কারণে তিনি হাতিয়ার করে নিয়েছিলেন সাহিত্যকে, কারণ তিনি জানতেন সাহিত্যের মধ্য দিয়ে মানুষ সমাজকে দেখে। সেই সাহিত্যের জগতে তার ইস্করা এবং প্রাবদার কথা উল্লেখ করতে হয়। রাশিয়ান শব্দ ইস্করা, তার অর্থ স্ফুলিঙ্গ, এবং প্রাবদা তার অর্থ সত্য। এই দুটি পত্রিকার মাধ্যমে লেনিন সাধারণ মানুষের মধ্যে তার বক্তব্য, তার চিন্তা ভাবনা, দেশ গঠনে তিনি কি ধরনের সদর্থক ভূমিকা পালন করতে পারেন তা তুলে ধরেছিলেন। তার প্রখর রাজনৈতিক জ্ঞানের মধ্য দিয়ে মার্ক্সের তত্ত্বকে জনগণের বিপ্লবী মানসিকতা গঠনের কাজে লাগিয়েছিলেন। তিনি তার নীতি এবং চিন্তাধারা এপ্রিল থিসিসের মাধ্যমে প্রচার করেছিলেন। এই মতবাদে তিনি সর্বহারার একনায়কতন্ত্র প্রতিষ্ঠার উপর গুরুত্ব দিয়ে বলেছিলেন যে সমস্ত ক্ষমতা সোভিয়েতগুলোর হাতে তুলে দিতে হবে, এবং এই সোভিয়েত ব্যবস্থার মধ্য দিয়ে পৃথিবীতে আবির্ভাব ঘটেছিল ইউএসএসআর, অর্থাৎ ইউনাইটেড সোভিয়েত সোশ্যালিস্ট রাশিয়া, যার উদ্গাতা ছিলেন লেনিন সাহেব। সংক্ষেপে এখানে রাশিয়ার একটি ছোট্ট এপিসোড তোমাদের জন্য শেয়ার করা হলো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, কমেন্ট বক্সে কমেন্ট করো। ভালো থেকো।